লইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওয়াইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে মানবদের, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। কোরআন হাদিসের আয়াত এবং যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাণীগুলো আছে এগুলো তো আসলে ঠাট্টা বিদ্রুপের বিষয় না। এটা নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলে আসলে খুবই দুঃখজনক। কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এই দেশে কখনোই গ্রহণযোগ্য হবে না। একজন সংসদ সদস্য এই আয়াতের উল্লেখ করেছে পার্লামেন্ট, তারপর তিনি এটার ব্যাখ্যা টেনে এনেছেন সরকারি দল আর বিরোধী দলের দিক। আফসোস, ইসলাম সম্পর্কে এদের জ্ঞানের দৈন্যতা দেখলে আমরা চিন্তায় পড়ে যাই যে হাসবো না কান্না করবো। কোরআন শরীফের আয়াতের তর্জমাটাও জানা নাই। অপব্যাখ্যা তো শুধু অপরাধ না, মারাত্মক অপরাধ, ঠিক কিনা? আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। এখানে বাজেটের কথা আসে কোত্থেকে? আল্লাহ শুকরিয়া আদায় করতে বলছেন। আল্লাহ এই আয়াতের অপব্যাখ্যা করে সে পার্লামেন্ট মেম্বার ব্যাখ্যা করতেছেন বাজেটের পক্ষে থাকা দরকার, তাহলে শুকরিয়া আদায় হবে, বিপক্ষে গেলে না শুকরিয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর পবিত্র সত্তার কসম, বাংলাদেশে যদি শরিয়া রাষ্ট্র থাকতো এই অপব্যাখ্যার কারণে সেই সংসদ সদস্যের কমসে কম 10টা দোররা মারা ওয়াজিব হতো। কোরআন শরীফ থেকে কথা বলা কি সহজ কথা নাকি? এরা দুনিয়ার সবকিছু বুঝে তো ভাবছে পড়াশোনা না করে কোরআন শরীফ বুঝে যাবে। আমরা হাদিস থেকে একটি জিনিস দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে হয় আল্লাহর শেখানো পদ্ধতিতে। আল্লাহর শেখানো পদ্ধতিতে। যেমন মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাকে শত্রুর উপর বিজয় দান করেছেন, তিনি তখন আনন্দ প্রকাশ করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেছেন রোজা রাখার মাধ্যমে। আর আমাদের কালচার কত খারাপ, আমরা আনন্দ ফুর্তি বিজয় উদযাপন করতে যে গান বাদ্য, অশ্লীল কাজ, বেহায়াপনা এবং শরীয়ত বিরোধী অনৈতিক কাজগুলোকে আমদানি করার চেষ্টা করি। এটা মুসলিমদের সংস্কৃতি হতে পারে না। তাহলে অবশ্যই হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো ফজিলত পাব, সাহায্য পাব, মর্যাদা পাব, আনন্দ পাব, সুখ বা সমৃদ্ধি আসবে, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, হয় নামাজ পড়ার মাধ্যমে, নয় রোজা রাখার মাধ্যমে, কিংবা যে কোনো নেক আমলের মাধ্যমে, ঠিক কিনা? এতে আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যে তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি আমার নিয়ামতকে আরো বাড়াই দিব তোমাদের জন্য। ওয়া লা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামতের নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রেখো আমার আযাব অত্যন্ত কঠিন। কোরআন শরীফের আয়াতে আল্লাহ কি বলতে চাইলেন আমরা অনেকেই বুঝি না। একজন সংসদ সদস্য এই আয়াতের উল্লেখ করেছে পার্লামেন্ট, তারপর তিনি এটার ব্যাখ্যা টেনে এনেছেন সরকারি দল আর বিরোধী দলের দিকে। আফসোস, ইসলাম সম্পর্কে এদের জ্ঞানের দৈন্যতা দেখলে আমরা চিন্তায় পড়ে যাই যে হাসবো না কান্না করব। কোরআন শরীফের আয়াতের তর্জমাটাও জানা নাই। অপব্যাখ্যা তো শুধু অপরাধ না, মারাত্মক অপরাধ, ঠিক কিনা? আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। সেখানে বাজেটের কথা আসে কোত্থেকে? আল্লাহ শুকরিয়া আদায় করতে বলছেন আল্লাহ, আর এই আয়াতের অপব্যাখ্যা করে সে পার্লামেন্ট মেম্বার ব্যাখ্যা করতেছেন বাজেটের পক্ষে থাকা দরকার, তাহলে শুকরিয়া আদায় হবে, বিপক্ষে গেলে না শুকরিয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর পবিত্র সত্তার কসম, বাংলাদেশে যদি শরিয়া রাষ্ট্র থাকতো এই অপব্যাখ্যার কারণে সেই সংসদ সদস্যের কমসে কম 10টা দোররা মারা ওয়াজিব হতো। কোরআন শরীফ থেকে কথা বলা কি সহজ কথা নাকি? এরা দুনিয়ার সবকিছু বুঝে তো ভাবছে পড়াশোনা না করে কোরআন শরীফ বুঝে যাবে। আপনার একটা টক শো দেখেছিলেন গত মাসে, আমাকে ভাষ্যকার প্রশ্ন করছে বুঝি না যে তো কি করতে হবে বুঝতে, আমি বলছি মাদ্রাসায় ঢুকতে হবে।
নাহু, সরফ, বালাগাত, ফাসাহাত, উসুল, ফেকা, তাফসির সব পড়ার পর হাদিস শরীফ হাতে নিতে হবে, তারপর হাদিস বুঝতে পারবেন। আপনাকে তো সিস্টেমে আসতে হবে। কথা বলেন। হ্যাঁ, কোরআন শরীফের অনুবাদ, হাদিস শরীফের অনুবাদ নিজে নিজে পড়বেন, জ্ঞানকে সমৃদ্ধ করবেন, সেটা একটা ভালো বিষয়। কিন্তু বক্তব্য রাখা, ওটা তো আপনাকে অথরিটি লাগবে আপনার বক্তব্য রাখার। আপনি রাখতে পারবেন কিনা, ঠিক কিনা? সেই সংসদ সদস্য সহ সকল সংসদ সদস্যদেরকে বলবো, কোরআন হাদিস যতটুকু বুঝবেন ততটুকু বলবেন, অপব্যাখ্যা করবেন না। আর কোরআন হাদিস ঠাট্টার জিনিস না। আল্লাহ তাআলা কি বললেন আর তিনি অপব্যাখ্যা করে বিষয়টা কোথায় ফিট করলেন? যে সরকার বাজেট দিচ্ছে, তার পক্ষে থাকলে শুকরিয়া আদায় হবে, পক্ষে না থাকলে না শুকরিয়া হবে। শুধু অপব্যাখ্যা না, কোরআন শরীফের আয়াত নিয়ে মশকরা। শারহু উকুদি রাসমিল মুফতিতে স্পষ্ট আছে, কোন শিক্ষক তার ছাত্রের নাম ইয়াহিয়া, কিনা? আর সে কোরআন শরীফের আয়াত পরে তাকে বলতেছে, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহিয়া তুমি কিতাবটা শক্ত করে ধরো। আল্লাহ তো বলছেন পয়গম্বর ইয়াহিয়ার কথা, কিন্তু সে যদি তার ছাত্রকে উদ্দেশ্য করে এই আয়াত পড়ে, তার কুফর হবে, সে কাফের হয়ে যাবে। কারণ কোরআন শরীফের আয়াত নিয়ে মশকরা চলবে না, তামাশা চলবে না, অপব্যাখ্যাও চলবে না। চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান তাকাল্লামা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যথোপযুক্ত ইলম ছাড়া যে ব্যক্তি আল্লাহর কোরআনের ক্ষেত্রে বক্তব্য দিল, সেজন্য তার জায়গা জাহান্নামে নির্ধারণ করে নেয়। মারাত্মক অপরাধ, কঠিন অপরাধ। আমাদের সংসদে সবই চলে, কৌতুক, গল্প, মশকরা, গালিগালাজ, ঠিক কিনা? আরে সব করেন, অন্তত ইসলাম নিয়ে খেলার চেষ্টা করবেন না। ইসলাম, ইমান সব কিছুর ঊর্ধ্বে। তাহলে শুকরিয়া হবে কার? আল্লাহর নেয়ামতের। আল্লাহ নেয়ামত তো বুঝি না আমরা, এ না বুঝার কারণেই তো এই অবস্থা। নেয়ামত কাকে বলে? আর নি'মাতু হিয়াল হালাতুল্লাতী ইস্তালিযু বিহাল ইনসান। নেয়ামত হচ্ছে একটা সিচুয়েশন, একটা অবস্থা। এটা কি? আমরা ফজলি আম খেয়ে বলি আল্লাহর নেয়ামত খাইলাম, পদ্মার ইলিশ খেয়ে, একটা ভালো মিষ্টি খেয়ে। আরে ভাই, এগুলো একটাও নেয়ামত না, এগুলো আসবাবুন নেয়ামা, নেয়ামত লাভ করার উপকরণ। নেয়ামত কোনটা? এই উপকরণগুলো গ্রহণ করলে ইন্দ্রিয় অনুভূতিতে যে অবস্থা সৃষ্টি হয়, যার মাধ্যমে স্বাদ উপভোগ করি আমরা, আল্লাহর পক্ষ থেকে সৃষ্ট সেই অবস্থান নাম নেয়ামত। এজন্য আপনি পোলাও গোশত কোরমা খেলে খুব মজা পান, আর জন্ডিস রোগী একই জিনিস, কিন্তু সে, কারণ তার নেয়ামতটা আল্লাহ উঠায় নিছেন, ঠিক কিনা? কিন্তু উপাদান তো আছে, উপাদান। পদ্মার ইলিশ তো আগের মতো পাওয়া যায়, আরে যায়, কিন্তু আগে পদ্মার ইলিশ ভাজা করলে গ্রাম ছড়াতো, এখন সেটা পান। কারণ নেয়ামতের যে সবাব, ওটা উঠা, এটা সবাব আছে, কিন্তু মূল নেয়ামতটা। তাহলে আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হবার পর আল্লাহ শুকরিয়া আদায় করতে যে রোজা রাখছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে আমরা এই শিক্ষাটা পাই যে মুসা নবী যেভাবে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন 10ই মুহররম রোজা রাখার মাধ্যমে, উম্মতে মুহাম্মাদীও আল্লাহর শুকরিয়া আদায় করবে রোজা রাখার মাধ্যমে। আর উম্মতে মুহাম্মাদী কোনো অনুষ্ঠানে, কোনো আয়োজনে কৃতজ্ঞতা
আনন্দের প্রকাশ করার ক্ষেত্রে গান বাদ্যের মাধ্যমে অনৈতিক পদ্ধতিতে শরীয়ত বিরোধী কোনো কাজে আনন্দ প্রকাশ করতে পারে না। তার আনন্দ প্রকাশটাও হবে শরীয়তের গণ্ডির মধ্যে, শরীয়তের গণ্ডির মধ্যে।